বিপিএল এর গত মৌসুমে দুর্দান্ত ঢাকাকে নেতৃত্ব দিয়েছেন, অথচ এবারের বিপিএল ড্রাফটে সেই মোসাদ্দেক হোসেনকে কিনতে কোনো ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখায়নি। দেশের সবচেয়ে জনপ্রিয় ঘরোয়া প্রতিযোগিতার দর্শক হয়ে থাকতে হওয়ায় হতাশাও প্রকাশ করেছিলেন মোসাদ্দেক। সঙ্গে এও জানিয়েছিলেন তার আশা আসরের মাঝপথে দল পাবেন। শেষ পর্যন্ত মোসাদ্দেকের আশা পূরণ হলো। চলমান বিপিএলে ঢাকা ক্যাপিটালসের মালিকের দায়িত্বে শাকিব খান বেশ আয়োজন করেই রূপালী পর্দার এই নায়ক নাম লিখিয়েছেন ক্রিকেটের সঙ্গে। তবে তার শুরু ছিল হতাশার। প্রথম পর্বের কোনো ম্যাচই জয়ের দেখা পাননি এই মেগা স্টার। 3টি ম্যাচ খেলে সবকটিতেই হারের মুখ দেখেছেন লিটন দাস, মোস্তাফিজুর রহমানরা। সিলেট পর্বে নিজেদের ম্যাচের আগের দিন আজ সোমবার নতুন খেলোয়াড় দলে যুক্ত করেছেন ঢাকা। দেশি অলরাউন্ডার মোসাদ্দেক হোসেনকে শেষ মুহূর্তে দলে ভেরালো তারা। আজ দলের সঙ্গে অনুশীলনও করবেন তিনি। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফ্র্যাঞ্চাইজিটি জানিয়েছে চোটে পড়া আসিফ হাসানের বদলি হিসেবে মোসাদ্দেক হোসেনকে নেওয়া হয়েছে। এর আগে বিপিএল এর ড্রাফট থেকে অবিকৃতই ছিলেন মোসাদ্দেক। তবে নিজেদের দলে পরিবর্তনের লক্ষ্যে দেশের ক্রিকেটের অভিজ্ঞ এই মুখকে দলে টেনেছে ঢাকা ক্যাপিটালস। গত 3 ম্যাচেই সমালোচিত হয়েছে ঢাকার স্কোয়াড সিলেকশন থেকে শুরু করে বিভিন্ন সিদ্ধান্ত। বিদেশি ক্রিকেটারদের নিয়েও ভক্তদের মাঝে ছিল নানা গুঞ্জন। ঢাকার ফ্র্যাঞ্চাইজিও মরিয়া নিজেদের ভাগ্য ফেরাতে। সেই কারণেই অবিকৃত থাকা মোসাদ্দেকের দিকে হাত বাড়ালো তারা। ঢাকা ক্যাপিটালসের প্রধান কোচের দায়িত্বে আছেন খালেক মাহমুদ। খালেদের অধীনে মোসাদ্দেক এর আগে আবাহনী ও দুর্দান্ত ঢাকার হয়ে অনেক ম্যাচ খেলেছেন। মোসাদ্দেক আজ সকালেই সিলেটে ঢাকা ক্যাপিটালস দলে যোগ দিয়েছেন। টানা 3 হারে এই মুহূর্তে পয়েন্ট তালিকার 6-এ আছে ঢালিউড তারকা শাকিব খানের ফ্র্যাঞ্চাইজিটি। দলটির পরের ম্যাচ আগামীকাল দুপুরে শীর্ষে থাকা রংপুর রাইডার্সের বিপক্ষে। ঘরোয়া ক্রিকেটের নিয়মিত মুখ মোসাদ্দেক সর্বশেষ খেলেছেন বিপিএল শুরুর কদিন আগে অনুষ্ঠিত জাতীয় ক্রিকেট লিগ NCL T20-তে। সিলেটে অনুষ্ঠিত সেই টুর্নামেন্টে ঢাকা মেট্রোকে ফাইনালে তুলতে দারুণ অবদান রেখেছেন, দলকে নেতৃত্বও দিয়েছেন। তবে মোসাদ্দেক আশা দেখাচ্ছেন একবার মোমেন্টাম পেয়ে গেলে ঘুরে দাঁড়ানোটা কঠিন হবে না তার ফ্র্যাঞ্চাইজির জন্য। দল হিসেবে ঘুরে দাঁড়ানোর সুযোগ তৈরি হয়ে যাবে আমার মনে হয়। যদি আমি সুযোগ পাই, আমার ইচ্ছা আছে দলকে শতভাগ দেওয়ার। বিপিএল এর গত আসরটা একদমই ভালো যায়নি মোসাদ্দেকের। 9 ম্যাচে রান করেছিলেন মাত্র 91। তার চোখে অবশ্য এতে কোনো অস্বাভাবিকতা নেই। একজন খেলোয়াড়ের একটা বছর বা মৌসুম খারাপ যেতেই পারে, ওটা নিয়ে আমি একদমই চিন্তিত নই। আমি চিন্তা করছি এখানে যতটুকু ভালো খেলবো পরবর্তী দরজাগুলো খুলবে। মোসাদ্দেক বিপিএল এখন পর্যন্ত 87 ম্যাচে 1287 রান করেছেন, উইকেট নিয়েছেন 25টি।